উনারা বলেন পার্লামেন্টে ওই ঐক্যমত্য কমিশনের লাল বইটা দেখায় যে আমরা অক্ষরে অক্ষরে এই জুলাই সনদ মানবো। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন, কি শোনেন না আপনারা? কিন্তু একবারও বলেন না যে আমরা গণভোটের রায় মানবো, তা কিন্তু একদিনও বলেন না। প্রথম অধিবেশনের 270 দিনের মধ্যে জুলাই সনদের এই সংস্কার আদেশ বাস্তবায়ন করতে হবে পরিষদকে। তা যদি ব্যর্থ হয় তাহলে 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। তাহলে আর এই 270 দিন শেষ হতে বেশি বাকি নাই। তাও যদি বিএনপি না করে, তাহলে এটা তো কোনো অর্ডিন্যান্স না, এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে কিন্তু এই আইনি কাঠামো তৈরি হয়েছে। এখন বিএনপি ফাঁকি দিয়ে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারকে বাইপাস করে ওনারা এই পার্লামেন্টে সংবিধান সংস্কার নয়, সংবিধান অ্যামেন্ডমেন্টের নামে একটা বিল এনে সংসদ জোরে সেটাই পাস করতে চান। এর শুভঙ্করের রহস্য হচ্ছে 10-12টা সাংবিধানিক সংস্কারের প্রশ্নে ওরা গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যেটা আমার আগে এমপি মাননীয় আক্তার হোসেন তার বক্তব্যে বলল। প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, সমস্ত সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা, তারপরে আপনার চিফ জাস্টিস, আপিল ডিভিশনের জাস্টিস, কেয়ারটেকার গভর্নমেন্ট, তারপরে আপনার কি বলে আপার হাউস, লোয়ার হাউস, আন্তর্জাতিক চুক্তি, নানান ইস্যুতে সমস্ত জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন প্রশ্ন হলো, উনারা বলেন পার্লামেন্টে ওই ঐক্যমত্য কমিশনের লাল বইটা দেখায় যে আমরা অক্ষরে অক্ষরে এই জুলাই সনদ মানবো। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন, কি শোনেন না আপনারা? কিন্তু একবারও বলেন না যে আমরা গণভোটের রায় মানবো, তা কিন্তু একদিনও বলেন না। অর্থাৎ জুলাই সনদ আর গণভোট ওনারা ডিফারেন্ট করে ফেলেছেন। এই জন্য ওনারা যে 12-13টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেইটা বাদ দিয়ে জুলাই সনদের যে অংশটুকু থাকবে ওটাকে ওনারা বিল বানিয়ে পাস করতে চান। তার অর্থ হলো ওই 12টা নোট অফ ডিসেন্ট বাদ দিলে যা দাঁড়াবে সেটা সংবিধান সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো পরিবর্তনে একেবারে ইম্যাটেরিয়াল, সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ।